জায়গা মতো কথাগুলো বল না, তাহলে বুঝবো দম আছে, কলিজার দম। তোরা বলিস না কলিজা, হ্যাঁ তোদের ভাষাতেই বলছি, কলিজার দম আছে। এই রাতে ভিডিওটা করতে বাধ্য হচ্ছি, বুঝেছিস? হ্যাঁ, তুই ওই দেশে বসে বসে বাজে কথা বলবি। তুই ইপসিতাদির মেয়েকে অনেক জঘন্য বাজে কথা বলেছিস, ঠিক আছে? তুই যদি ভেবে থাকিস ওই দেশে আছিস তোকে তুই বাজে কথা বলবি সবাইকে নিয়ে, তোর বিরুদ্ধে কোনো স্টেপ হবে না, স্টেপ নেওয়া হবে না, তুই ভুল ভাবছিস। আইনের দিকটা তোর জানা আছে, চাপাই চুপাই। তোর সঙ্গে আমার কোনোদিনই শত্রুতা ছিল না, কিন্তু সেই সময় থেকে তোর সাথে আমার শত্রুতা। আমাকে ঠ্যাং চিড়ে এখানে ওখানে বুঝে দিবি বলেছিলিস না, তোকে নিয়ে আমি কোনো কথাই বলিনি, কিন্তু কাউকে সাপোর্ট করতে গিয়ে ঠ্যাং চিড়ে। তো যাই হোক, পুরোনো কথা আমি তুলছি না, ঠিক আছে? পুরোনো কথা আমি তুলছি না। সীমাদির সঙ্গে বিষয়টা হয়েছিল তখন, যাই হোক সে সঙ্গে আমি বলতে চাই না, কিন্তু সীমাদি আমাকে এই ভাষায় কথা বলেনি। তুই যে ভাষায় আমাকে কথা বলেছিলিস, তোকে যদি আমি বলতাম তাহলে তো সীমাদি আমাকে অ্যাটাক করেনি এই ভাষায়, কিন্তু তুই আমাকে জঘন্য ভাষায় কথা বলেছিলিস। তোর মতো জানোয়ার ছেলেকে না, হ্যাঁ হ্যাঁ তোকে বলছি রে, জারদ সন্তান তোকে বলে না, তোকেই বলছি। তোর আমি নামও নেবো না, আমি তোর নামও নেবো না, কারণ তোদের মতো মানুষকে ধ্যাট, বুঝেছিস? হ্যাট, তোদেরকে পা দিয়ে পুছি না, পায়ের তলাতেও রাখি না, তোদের মতো কিছু মানুষকে, বুঝেছিস কি না? আমার অত ভিউয়ার্স হারাবার ভয় আমি এসব করি না। আমি ন্যায্য কথা বলি, আমাকে যে পছন্দ করবে করবে, না করবে না করবে, ঘন্টা ফারাক পড়ে। মানুষকে সম্মান দিতে জানিস, মায়ের মতো মানুষকে সম্মান দিতে জানিস। নোংরা নোংরা কথা বলিস, প্রমাণ দিতে পেরেছিস, যাদের নামে নামে বলেছিস। আবার বলিস আমি গোপন সূত্রে রিপোর্টারের মতো খবর। এই যে পোগলার যে সবগুলো দিলি, সেগুলো তো তুই নিয়েছিস, আমাদের দেশের মানুষের কাছ থেকেই নিয়েছিস, নাহলে তোকে কে দিতে যায় রে? আর জায়গা মতো কথাগুলো বলতে পারিস না কেন? তোদের দেশের মানুষকে নিয়ে বল। যারা সনাতনীকে নিয়ে অসম্মান করে, যারা মন্দির ভেঙে দেয়, তখন প্রতিবাদ করতে পারিস না? লাইভ অন করে, ভিডিও অন করে, তাহলে বুঝবো। সনাতনী মানুষদেরকে নিয়ে কাটাছেড়া করতে পারিস না? হ্যাঁ, আবার সনাতনী কিছু মানুষকে সাপোর্ট করিস, কেমন রে? এগুলো সাপোর্ট না, নিজেদের চ্যানেলের ভিউজের জন্য সাপোর্ট করিস। আবার সনাতনী মানুষকে ঠ্যাং চিড়ে এই করে ভরে দিবি, একদম পা দিয়ে না বুকে দাঁড়িয়ে যাবো, বুঝেছিস? তোদের অকাত, বুঝেছিস? তোদের অকাতটা কোথায়? নিজের দেশের মানুষকে বলতে পারিস না। নিজের দেশের মেয়েদের অন্তর্বাস নিয়ে কাটাছেড়া হয়, সেটা বলতে পারিস, তখন মুখে স্যালোটিক। আবার ইপসিতাদির মেয়েকে নিয়ে বাজে কথা বলতে তোর মুখটা লগলগ করে না? খুব লগলগ করে তোর মুখ। আমি ওর নামও নিতে চাই না, যেটুকু বলেছি আশা করি বুঝতে পেরেছো। ও প্রত্যেকটা মানুষকে নিয়ে বাজে কথা বলেছে, প্রত্যেকটা মানুষ, শুধু ইপসিতাদির মেয়েকে বলেছে আজ নয়, ও প্রত্যেকটা মানুষকে নিয়ে বলেছে। নিজের সাথে যখন ঘা লাগে তখন বসে পড়ে। আর একে কে ভাই সাপোর্ট করে? ভাই কে একে সাপোর্ট করে? যে একে সাপোর্ট করছে না, আমি সত্যি কথা বলছি, একে যারা সাপোর্ট করছো তারা ভুল করছো। আজকে ইন্ডিয়ার মেয়ে, হ্যাঁ ইপসিতাদি ইন্ডিয়ার মেয়ে, ইপসিতাদির মেয়ে ইন্ডিয়ার, আমরা ইন্ডিয়ার। আমাদের দেখো কতটা ক্ষমতা, আমাদের কেউ অন্যায় করলে আমরা তাকেও ছাড়ি না, আমাদের এটা আছে পাওয়ার। ইন্ডিয়ার মানুষ যদি অন্যায় করে, আমরা ইন্ডিয়াতে থেকে তাকে ছাড়ি না। এটাই হলো কোয়ালিটি, এটাই হলো ক্ষমতা। আর এদের দেখো নিজের দেশে পড়ে থাকে, সেই দেশের মানুষকে নিয়ে বললে একদম কেটে ফাড়কে রেখে দিয়ে চলে যাবে। ওই জন্য ভয়ে তাদের পেছনে লাগতে পারে না, তারা যে নোংরামো করে, ঠিক আছে? ওই যে মায়ের দুধ না খেলে কাকার মেয়েকেও বিয়ে করে ফেলে, এই হয়েছে অবস্থা। সত্যি কথা বলতে গেলে খুব গায়ে বাঁধে, অসভ্য কোথাকার। সবার পেছনে কাঠি মারতে বসে একদম। কমেন্টটা নিতে পারিস নি, কাকে দিবি রে? কাকে এক করবি? তোর ক্ষমতা আছে? আমাদেরকে ছিড়কে ফাড়কে রেখে দিবি, আর তোকে ছেড়ে দিব তো ছিড়কে ফাড়কে না, তোকেও রেখে দেবো ছিড়কে ফাড়কে, বুঝেছিস? আমি যা বলি একদম ডাইরেক্ট বলি। ছিড়কে ফাড়কে রাগা যা তোদের দেশের লোককে। তোদের দেশের লোকেরা সনাতনীকে নিয়ে অসম্মান করে, সনাতনী মানুষকে নিয়ে কাটাছেড়া করে, মন্দির ভেঙে দেয়, সে আবার ছিড়কে ফাড়কে রেখে দেবে। নিজের দেশকে কিছু বলতে পারে না। আয়, ক্ষমতা থাকলে আয় ইন্ডিয়াতে, ইন্ডিয়াতে এসে চিড়কে ফাড়কে রাখ। ওই ক্যামেরার সামনে কেন? ইন্ডিয়াতে আয়, তোকে চিড়ে ফেলে তোকে রেখে দেবো, ঠিক আছে? এমন চিড়ে দেবো না, লুঙ্গির নিচে দিয়ে টয়লেট করবি, এমন লুঙ্গি ফাটিয়ে দেবো, বুঝেছিস? লুঙ্গি ফাটিয়ে জারদ সন্তান তোকে টয়লেট করিয়ে দেবো। আয় ইন্ডিয়াতে, তুই চিড়বি ফাড়বি আমাদেরকে, তোকে ছেড়ে দেবো না, তোকে ধোয়া তুলসী পাতা করে রেখে দেবো। আয় শয়তান কোথাকার, জানোয়ার কোথাকার। আমাদের ইন্ডিয়ার মানুষকে নিয়ে বলবি আর তোকে ছেড়ে দেবো। আমাদেরকে তুই ব্যবস্থা করবি, কি ব্যবস্থা করে? তোর কি ক্ষমতা আছে রে? তোর কি ক্ষমতা আছে? নিজের দেশের মানুষকে নিয়ে কিছু বলতে পারিস? একদম কুপিয়ে রেখে দেবে, বুঝেছিস? নিজের দেশের মানুষকে নিয়ে বল দেখি একবার। অসভ্য জানোয়ার, চিড়ে ফাড়কে ঠ্যাং চিড়ে তো ভরতে গেছিলিস, কোটা পারলি? আয় ইন্ডিয়াতে ঠ্যাং চিড়তে আয়। তোর মতো জানোয়ার ছেলেকে চাপকে সোজা করে দেবো, বুঝেছিস? নিজের দেশের যখন মেয়েদেরকে অন্তর্বাস নিয়ে কথা বলছিল, খুব তো প্রতিবাদ মারাস, খুব এর বার করে বেড়াস। যা নিজের দেশকে নিয়ে একবার কর দেখি, অন্যায় করছে কর, কর। বাংলা হিন্দুদের উপরে যেভাবে অত্যাচার করছে কর দেখি প্রতিবাদ। সে বলে মুখে সেলোটিপ। যখন যুদ্ধ লেগেছিল তখন সেলোটিপ কেন? হ্যাঁ দেখ, আমাদের দেশের আঙুল তুলেছে, কমেন্ট একদম ঝড় বইয়ে দিয়েছি। আমাদের দেশের মেয়ে ইন্ডিয়া আর্মিদের পোশাক পরে অপমান করেছে, পোশাকটা তাকে অব্দি ছাড়িনি। এটা হলো আমরা ইন্ডিয়ান, বুঝেছিস? ইন্ডিয়াকে ভালোবাসি, ইন্ডিয়াকে নিয়ে গর্ব করি, ইন্ডিয়ার মাটিতে জন্ম নিয়েছে। তুই এই জানোয়ার, এই জানোয়ার ছেলে, আমাদের ব্যবস্থা করবি, চিড়ে ফেলে রেখে দিবি, একদম তোকে চিড়ে ফেলে রেখে দেবো, ঠিক আছে? চোখ তুলে একদম নেবো উপরিয়ে, একদম ভুল করবি না। আমার কাছে কোনো মিষ্টি ভাষা পাবি না, বুঝেছিস? ঠ্যাং চিড়ে বলে দিবি বলেছিলিস না টাইমে, পেরেছিস? পেরেছিস? যদি পারতিস তাহলে ভাবতাম সারা দম আছে ভাই।
ওই দেশ থেকে এসে এই দেশের ট্যাঙ্ক চিরে রেখে দিয়েছিস, কিন্তু তুই এটা ভাবিস না ওই দেশে বসে বসে আমাদের সন্তানকে নিয়ে কাটাছেড়া করবি আর তোকে ছেড়ে দেবো। ইসিতার মেয়ে হোক বা আমাদের সন্তান হোক, আমরা সন্তানের মা, ঠিক আছে? ইসিতার মেয়ে আমাদেরও মেয়ে, আমরা সন্তানের মা, তাই চিরে রাখ, দেখি রাখ। চিয়ানোয়ার ছেলে কোথাকার, নিজের দেশকে নিয়ে বলার ক্ষমতা নেই, আমাদের দেশকে নিয়ে বলে বলে ইনকাম করছে, মানুষকে নিয়ে বলে বলে বদমাইশ ছেলে কোথাকার। একে ভাই কে সাপোর্ট করে? চলো বন্ধুরা, একে নিয়ে বেশি কথা বলতে চাই না, আর বেশি যদি কথা বলতে চাই এবার চিরকে ফার করে আমি গুষ্টি তুষ্টি পুজো করে দেবো।